22শে ফেব্রুয়ারি 2017-এর সেই সকাল কলকাতার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল। কারণ সেদিন তাদের ঘুম ভাঙে পুলিশের সাইরেন এবং প্রচুর ধোঁয়ার কারণে। পুলিশ সেখানে পৌঁছে 11 তলার একটি ফ্ল্যাটের দরজা খোলে এবং দেখে যে পুরো বাড়ি ধোঁয়ায় ভরা। যখন তারা সেই ধোঁয়ার উৎস খুঁজতে যায় তখন যা দেখে তাতে তাদের আত্মা কেঁপে ওঠে, কারণ সেই ধোঁয়া একটি জ্বলন্ত মানুষের শরীর থেকে আসছিল। তারা দ্রুত শরীরে লাগা আগুন নিভিয়ে ফেলে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিল্ডিংয়ের বাসিন্দারা জানান যে এই লাশ আর কারো নয়, বরং বাড়ির মালিক পার্থ দে'র। পার্থ দে অন্য কেউ নন, তিনিই ছিলেন যিনি হাউস অফ হরর্স মামলায় বেঁচে গিয়েছিলেন। হাউস অফ হরর্স কেস এমন একটি মামলা যা শুধু কলকাতাকেই নয়, সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। 11ই জুন 2015-তেও কলকাতার 3 রবিনসন স্ট্রিটের দোতলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশ ও ফায়ার ব্রিগেডকে ঘাবড়ে গিয়ে ফোন করে। তারা দ্রুত সেখানে পৌঁছে বাড়ির দরজা খোলার চেষ্টা করতে থাকে। ভেতর থেকে কারো কথা বলার আওয়াজ আসছিল, কিন্তু কেউ দরজা খুলছিল না। তারা দেরি না করে দরজা ভেঙে ধোঁয়ায় ভরা বাড়িতে ঢুকে পড়ে। এরপর সেই আওয়াজ আরও জোরে হতে থাকে। তারা বুঝতে পারে যে এই আওয়াজগুলো আসলে আগে থেকে রেকর্ড করা ধর্মীয় বক্তৃতা। সেগুলো বাড়ির বিভিন্ন ঘরের স্পিকার থেকে আসছিল। পুলিশ দেখে যে ধোঁয়া একটি বন্ধ দরজার পিছন থেকে আসছে। তারা দ্রুত দরজাটা খোলে এবং যা দেখে তাতে সব পুলিশকর্মীর আত্মা কেঁপে ওঠে। তারা বাথটাবে একটি বুড়ি তারহা জ্বলে যাওয়া মানুষের লাশ দেখতে পায়। ফায়ার ব্রিগেড দ্রুত জ্বলন্ত শরীরটিকে নিভিয়ে দেয় এবং পুলিশ লাশের পাশে একটি নোট পায়। পুলিশ নোটটি পড়তে চেয়েছিল, কিন্তু ঘরের দুর্গন্ধে তাদের শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। সেই দুর্গন্ধ পাশের একটি ঘর থেকে আসছিল, যেখানে শুধু অন্ধকার ছিল। একজন পুলিশ অফিসার দ্রুত ঘরের পর্দা সরাতেই তাদের রক্ত হিম হয়ে যায়, কারণ ঘরের মাঝখানে বিছানায় একটি মানুষের কঙ্কাল ছিল যা একজন মহিলার পোশাক পরা ছিল, আর বিছানার নিচে আরও 2টি প্রাণীর কঙ্কাল পড়েছিল, যাদের পাশে পচা খাবারে ভরা একটি লাঞ্চ বক্সও ছিল। ঘৃণায় ভরা পুলিশ দল সেই ঘর থেকে বের হতেই তারা লিভিং রুমের কোণায় কাউকে জোরে জোরে মাথা ঠুকতে শোনে। তারা ঘুরে দেখে যে সেখানে 40-45 বছর বয়সী এক ব্যক্তি প্রচুর আধ্যাত্মিক বইয়ের মাঝে এক কোণে বসে দেয়ালে খুব জোরে মাথা ঠুকছে। লোকটির সারা শরীরে দাগ ছিল, তার ত্বক বুড়ি তরহা সংক্রমিত ছিল, যার কারণে তার শরীর থেকেও সেই পচা লাশের মতো গন্ধ আসছিল। এই লোকটি আর কেউ নয়, পার্থ দে ছিল। আর সেই কঙ্কালটি ছিল তার বোন দেবযানীর, আর জ্বলন্ত লাশটি ছিল তার বাবা অরবিন্দের। পুলিশ পার্থকে নিজেদের হেফাজতে নেয়, কারণ তার চেহারা এবং আচরণ দেখে তাদের সন্দেহ হয় যে সে তার বোন এবং বাবাকে খুন করেছে। পার্থ পুলিশকে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং পুলিশের জেরার সময় সামান্য চাপেই সে ভেঙে পড়ে। এরপর পার্থ পুলিশকে যা বলে তা শুনে সবাই চমকে যায়। পার্থ জানায় যে সে তার বোনকে মারেনি, বরং দেবযানীর মৃত্যু 6 মাস আগেই হয়ে গিয়েছিল। পার্থ জানায় যে তাদের বাড়িতে একটি আত্মা ছিল এবং দেবযানী সেই আত্মা থেকে মুক্তি পেতে এবং বাড়িকে শুদ্ধ করার জন্য একটি উপবাস রেখেছিল, আর সেই উপবাস পালন করতে গিয়েই দেবযানীর মৃত্যু হয়। এরপর পার্থ আরও অদ্ভুত কথা বলতে শুরু করে। সে জানায় যে সে তার বোন দেবযানীকে ভালোবাসত এবং তার মৃত্যুর পরেও সে তার পচা ধরা লাশের সাথে একই বিছানায় ঘুমাতো এবং প্রত্যেক রাতে সে তাকে তার পছন্দের খাবার লাঞ্চ বক্সে করে খাওয়াতো, যা তার মতে দেবযানী আত্মা নিজে খেতে আসত। সে এও জানায় যে ওই 2টি কুকুরের কঙ্কাল তাদের পোষা কুকুরের ছিল, যাদের মৃত্যু দেবযানীরও আগে হয়ে গিয়েছিল। পার্থকে গ্রেফতার করার আগেই কিছু ডাক্তার আবেদন করেন যে পার্থর মানসিক অবস্থা খুবই খারাপ এবং তাকে প্যাভলভ মানসিক হাসপাতালে পাঠানো হয়। পার্থর মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পুলিশ তাদের তদন্ত চালিয়ে যায়। সেই সময় তারা ঘরের দেয়াল, বালিশের কভার এবং বিভিন্ন জায়গা থেকে অনেক নোট উদ্ধার করে। এই সব নোট পড়ার পর পুলিশ বুঝতে পারে যে পার্থর পুরো পরিবার একে অপরের সাথে শুধু নোটের মাধ্যমেই কথা বলতো। এটি পুলিশের জন্য খুবই অদ্ভুত ছিল, কারণ তারা এমন ঘটনা আগে কখনো দেখেনি। পুলিশের কাছে নোটগুলো ছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। পার্থর বাবা অরবিন্দের মৃত্যু কেন এবং কিভাবে হয়েছিল।
দেবযানী এতটাই আধ্যাত্মিক কিভাবে ছিল যে যখন সে মারা যাচ্ছিল তখনও উপবাস করছিল? আর পার্থ কেন তার বোনকে এতটাই ভালোবাসতো যে সে তার কঙ্কালের সাথে ঘুমাতো? আর কেন তারা তিনজন একে অপরের সাথে নোটের মাধ্যমে কথা বলতো? কিন্তু অনেকদিন খোঁজাখুঁজির পর পুলিশ ঘরের কোনায় 10টি বই লুকিয়ে রাখা অবস্থায় পায়, যা থেকে সেই ঘরের শেষ অংশটিও জানা যায়। সেই 10টি বই আসলে পার্থর ডায়েরি ছিল, যেখানে সে তার জীবনের পুরো গল্প লিখে রেখেছিল। ছোটবেলা থেকেই পার্থ এবং দেবযানী খুব ঘনিষ্ঠ ছিল, কিন্তু তাদের মা আরতি খুব নিয়ন্ত্রণকারী ছিলেন এবং তিনি তার সন্তানদের বেশিরভাগ সময় ঘরের ভিতরে তালাবন্ধ রাখতেন। পার্থ তার ডায়েরিতে এও লিখেছে যে আরতি তার এবং দেবযানীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ঈর্ষা করত এবং দেবযানীকে সামান্য স্বাধীনতা দেখানোর জন্য এবং পার্থকে তার মেয়েলি ব্যক্তিত্বের জন্য খুব ভালোভাবে শাস্তি দিত। তারপর 1988 সালে এমন কিছু ঘটে যার কারণে সব কিছু বদলে যেতে শুরু করে। সেই বছর পার্থর দাদুর মৃত্যু হয়, কিন্তু পার্থর বাবা অরবিন্দ তাদের সৎকারে যাননি, কারণ তিনি তার আধ্যাত্মিক বিশ্বাসের কারণে শারীরিক মৃত্যুতে বিশ্বাস করতেন না। কিন্তু অরবিন্দর ভাই অরুণ অরবিন্দের শেষকৃত্যে না আসায় খুব অসন্তুষ্ট হন এবং দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর ফলে তাদের বাবার সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদ শুরু হয়। তাদের সম্পর্ক এতটাই তিক্তর হয়ে গিয়েছিল যে যখন অরবিন্দ তার পুরো পরিবার নিয়ে সেখানে থাকতে আসে, তখন তারা দুজনেই বিশেষ নিরাপত্তা রক্ষী রাখে, যাতে দুই পরিবারের কেউ একে অপরের ফ্ল্যাটে যেতে না পারে। এর কিছু বছর পরেই অরবিন্দ এবং আরতির ডিভোর্স হয়ে যায়, যার পর পার্থ এবং দেবযানী আলাদা থাকতে শুরু করে। এই ঘটনা পার্থকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ সে তার বোন, যাকে সে ভালোবাসত, তার থেকে দূরে হয়ে গিয়েছিল। কিন্তু 2010 সালে যখন তাদের মা আরতির মৃত্যু হয়, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আরতির মৃত্যুর পর দেবযানী এবং পার্থ দুজনেই তাদের চাকরি ছেড়ে দেয় এবং 3 রবিনসন স্ট্রিটের বাড়িতেই থাকতে শুরু করে। তাদের বাবা অরবিন্দ একজন মদ্যপ হয়ে গিয়েছিলেন এবং দেবযানী আধ্যাত্মিকতার মধ্যে এতটাই শান্তি খুঁজতে শুরু করে যে সে একদিনে 12 জন বিভিন্ন গুরুর পূজা করত। 2014 সালে তাদের দুটি ল্যাব্রাডনির মৃত্যু হয়, কিন্তু দেবযানীর বিশ্বাস ছিল যে তারা এখনও বেঁচে উঠতে পারে। তাই সে ঠিক করে যে যতদিন না ভগবান তাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, ততদিন সে উপবাস করবে। দেবযানী সেই ইঙ্গিতের অপেক্ষা করতে করতে তার কুকুরের পচা কঙ্কালের সাথে সেই ঘরেই ডিসেম্বরে মারা যায়। অরবিন্দ এই কথা অনেক মাস পরে জানতে পারে, কারণ পার্থ তার কঙ্কালের যত্ন নিত এবং তার বিছানায় ঘুমাতো। পুলিশ বুঝতেই পারছিল না যে 3 রবিনসন স্ট্রিটে যা কিছু হয়েছে তার জন্য দায়ী কে, কোনো রিচুয়াল, কোনো ব্ল্যাক ম্যাজিক, নাকি শুধু তাদের পরিবারের মানসিক অসুস্থতা। ওদিকে মানসিক হাসপাতালে গিয়ে কয়েক মাসের মধ্যেই পার্থ অনেকটাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু সমাজ তাকে এখনও পুরোপুরি গ্রহণ করেনি। পার্থ 3 রবিনসন স্ট্রিটের বাড়িটি বিক্রি করে অন্য একটি সোসাইটির 11 তলায় একটি অ্যাপার্টমেন্ট কিনে নেয়। এমনকি পার্থ মানসিক অসুস্থদের জন্য সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে। কিন্তু তারপর হঠাৎ 22 ফেব্রুয়ারি 2017 সকালে যখন পুলিশ পার্থর অ্যাপার্টমেন্টে যায়, তখন তারা তার লাশ ঠিক সেইভাবে পায় যেভাবে 2 বছর আগে হাউস অফ হরার্সে তার বাবা অরবিন্দের লাশ পাওয়া গিয়েছিল। এটা আজও একটি অমীমাংসিত রহস্য যে পার্থ এবং তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। আপনার কি মনে হয় কলকাতার হাউস অফ হরার্সে আসলে কি হচ্ছিল? আমাদের কমেন্টে অবশ্যই জানান।